একটি মাসালা জেনে নেন। আল্লাহর নবীদের তাজিম কেমন দেখেন। কতগুলা ভাই আমাদেরকে ভুল ব্যাখ্যা করে যে নামাজের মধ্যে নবী রাসূলের খেয়াল আসলে গরু গাদার চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। নাজিদের কিছু কিতাবের মধ্যে তারা লিপিবদ্ধ করেছে, অথচ আলমগীরির মধ্যে ফতোয়া আছে, বাহারি শরীয়তের মধ্যে ফতোয়া আছে। কেউ নামাজের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়লো আর 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে, তাশাহুদ আত্তাহিয়াতু পড়লো, পড়ার পরে সেই দরুদ শরীফ আরম্ভ করে দিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এতটুকু বলল। তার মনে চলে আসলো আমি তো উঠে যাব, উনি উঠে গেলেন, আর পড়লেন না। তাকে সাহু সিজদা দিতে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন এতটুকু হোক অথবা আরও কিছু চলে যাক, পড়েছে, মনে পড়েছে, উঠে গেল, ওঠার পরে তাকে সাহু সিজদা দিতে হবে। কারণটা কি? ইমামে আজমকে স্বপ্নে দেখালেন আল্লাহর নবী, এই ইমামে আজম আবু হানিফা, আমি নবীর নাম মুবারক উচ্চারণ করার কারণে তুমি সাহু সিজদা ওয়াজিব এটা বলেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে বলেছি যে সেই 3য় রাকাতে উঠতে বিলম্ব হয়েছে, একটা বর্ণনা। আর একটা বর্ণনা হচ্ছে সে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন পড়েছে, তার খেয়াল ছিল না আপনি নবীর উপর দরুদ পড়ছে, আর আপনি নবীর উপর বেখেয়ালে যদি কেউ দরুদ পড়ে তাকে সাহু সিজদা ওয়াজিব করে দিলাম। বেখেয়ালে নবীর উপর দরুদ শরীফ পড়লেও হবে না। দেখেন, তাহলে যে দরুদ শরীফ পড়ছেন এই দরুদ শরীফের মধ্যে খেয়াল নবীর কাছে থাকতে হবে, তখন নামাজ পরিপূর্ণ। যদি নবীর খেয়াল না থাকে তাহলে আপনার নামাজ অপরিপূর্ণ, আপনাকে সাহু সিজদা ওয়াজিব করতে হবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি এই বর্ণনা দিয়েছেন। আলাউদ্দিন আমজাদি রহমতুল্লাহ আলাইহি বাহার শরীয়তে এটা নোট করেছেন সাহু সিজদার বহসে। আরেকটা হচ্ছে ফতোয়ায়ে আলমগীরির মধ্যে মাসালাটা বলেছেন, বেখিয়ালে নবীর নাম মুবারক উচ্চারণ করলে সাহু সিজদা দিতে হবে। সেই জন্য নামাজের মধ্যে নবীর খেয়াল অবশ্যই দরকার আছে কি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন।